রাত্র বাজে 2:45টার মতো, ঘুম হচ্ছে না। তো একটা ছোট্ট টপিকস শেয়ার করার জন্য আর কি আহ, চাচ্ছি যে সে টপিকসটা হচ্ছে মানুষের জীবনের তো অনেকগুলো পার্ট থাকে। স্কুল লাইফ, কলেজ লাইফ, বিশ্ববিদ্যালয় লাইফ, তারপর প্রফেশনাল লাইফ। তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় মানুষের জীবন কাটে বাবা মায়ের কাছ থেকে, টাকা পয়সা নিয়ে স্কুলে যায় বাচ্চা কাচ্চা, কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থা অবশ্য অনেকে আর্ন করে, প্রফেশনাল লাইফে যায় অনেকে, আবার অনেকে যায় না আর কি। আমি যাইনি, আমি যেতে পারিনি। আমি একদম মাস্টার ডিগ্রি কমপ্লিট করেই চাকরি জীবনে গেলাম। BBA, MBA, ফাইন্যান্সে অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম। তো জব করতে গেলাম ব্র্যাক ব্যাংক। হ্যাঁ, ব্র্যাক ব্যাংকে একটা রেফারেন্সে গেলাম। যাওয়ার পরে হ্যাঁ নিল সেলস অ্যান্ড মার্কেটিং, কার লোন, গাড়ির লোন ডিভিশন। তো ওইখানে আহ, অনেকেই ছিল। মোশাররফ হোসেন নামে একজন অ্যাসোসিয়েট ম্যানেজার। ওই অ্যাসোসিয়েট ম্যানেজার নিল আমাকে, আমার সিভি দেখছে, পছন্দ করছে, নিল। নেওয়ার পরে ওনার সাথে কাজ শুরু করলাম। বেতন 6,000 টাকা, বেতন দিবে 6,000 টাকা। তো বাইরে গিয়ে আর কি আপনার গাড়ির দোকানগুলা থেকে গাড়ি বিক্রি করে, গাড়ির দোকানে, ওই দোকান থেকে গাড়ির মানে লোনের জন্য কাস্টমাররা দেয় আর কি। 2008-09 সালে। তো আপনার ওই কাজ শুরু করার পরে গাড়ির দোকান কিংবা শোরুম যাই হোক, ওইখান থেকে দেখা গেলো রেফারেন্স দিল, নাম্বার দিয়ে দিল, কাস্টমার গাড়ির লোনের জন্য অ্যাপ্লাই করলে তখন ওই যে সিআইবি আনতে হইতো, সিআইবির জন্য 200 টাকা জমা দিতে হইতো। তো বসকে বললাম সিআইবির টাকা, কয় সিআইবির টাকা জমা দেন 200 টাকা। তো আমি বললাম 200 টাকা কই থেকে দেবো? বললো আপনার পকেট থেকে দেন। তো প্রথম কয়েকটা ফাইল নিজের পকেট থেকেই দিলাম, পরে দিয়ে কাস্টমারকে বললাম। মানে একটা ফাইল আনাও তখন একটা ইয়া ছিল আর কি, একটা চ্যালেঞ্জ ছিল, যে বিভিন্ন শোরুমে যায় আর কি, ভিক্ষার মতো আর কি বলতে হইতো যে বাস একটা ফাইল দেন, আমার একটা লোনের ফাইল দেন। কার সিলেকশন ছিল, অটো প্লাস, অটো মিউজিয়াম, অটো ডিভাইন, মন্টসবে, হ্যাঁ, কার ড্রিম, কার গ্যালারি, নাভানা, তারপরে র্যাঙ্কস, মার্সিডিজ বেঞ্জ, BMW, প্রমিনেন্ট শোরুম, এইগুলা থেকে আর কি গাড়ির লোনের রেফারেন্স। প্রায় 300-400 গাড়ির দোকান, সালসাবিল, মরিয়মোটো, এ যে যেভাবে পারে রেফারেন্স আনে। তো লোন বিক্রি হইলে পার লাগে 500 টাকা করে কমিশন। লক্ষ লাখ টাকা প্রতি 500 টাকা কমিশন, 500 টাকা। তো গাড়ির লোনে এরকম 80 জন ছিল। কে ছিল? সিকান্দার ভাই ছিল, হেডা ছিল সিকান্দার ভাই, মুস্তাফিজ ভাই, তারপরে কি সাইদুল ভাই, নুরে আলম ভাই, বস আর কি, সব বস। তারপরে হ্যাঁ, আকরাম ভাই আমাদের সাথে জব করছে। তারপরে কার সাম্পান কারের হাসান, হাসান ভাই, সাকি ভাই, লোকমান ভাই, হ্যাঁ, সবাই এরকম মানে জব করতো। তো লোন ফাইল নিয়ে আসতো, ডিসবার্স হইতো। ইন্স্যুরেন্সও কিছু কমিশন পাইতো। ইন্স্যুরেন্স তখন দেখা গেছে যে 60,000 টাকা ইন্স্যুরেন্স, একটা 15-16 লাখ টাকা দামের গাড়িতে কাস্টমারের কাছ থেকে 60,000 টাকা নিলে 25,000 টাকা নর্দানে কিংবা ইয়াতে দিত, বাকি টাকাই কমিশন। টাকা ইনকামের ব্যবস্থা ছিল আর কি, ভালো একটা ব্যবস্থা ছিল আগে। আসলে এগুলো চট জলদি বুঝতে পারতে হয়। তো আমি যে ম্যানেজারের আন্ডারে ছিলাম দীর্ঘ 18 মাস, ম্যানেজার মোশাররফ হোসেন,
তার সাথে কাজ করলাম। কাজ করার পরে যখন প্রমোশন দেওয়ার সিস্টেম ছিল ১ বছর পর পর, তো ৬,০০০ টাকা বেতন। এই ৬,০০০ টাকা তো রাস্তাতেই খরচ হয়ে যায়। তবে কিছু কিছু গ্রুপ অফ কোম্পানি আছে যেগুলাতে বেতন দেয় হলো দেখা গেছে ৬,০০০ টাকা, ১০,০০০ টাকা, ভাত খাওয়ায়, তারপরে আপনার কনভেন্স দেয়, কোথাও গেলে আসলে রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া, সিএনজি ভাড়া, উবার প্রাইভেট এগুলা ভাড়া দিয়ে দেয়। ভাড়া জমা দিলে ভাড়ার টাকা দিয়ে দেয়। শুধু বেতনটা হয়তো দিল ৪,০০০ টাকা, ৫,০০০ টাকা, ৬,০০০ টাকা, ৮,০০০ টাকা, ১০,০০০ টাকা। আবার এটাও সেলসের মার্কেটিং আর কি। কারণ বাংলাদেশে তো এরকম চাকরি বাকরির বাজার খুব একটা আপনার ভালো না। তখন অবশ্য ওপেন সিক্রেট ছিল, ৩,০০,০০০ টাকা, ৪,০০,০০০ টাকা দিলে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসারের চাকরি অনেকেই নিছে। ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসারের চাকরি হয়ে যেত। একটা প্রাইজ মানি দিলে ইয়েতে রেফারেন্সের মাধ্যমে ওইটা হইতো, চাকরি হইতো। তো ১৮ মাস জব করার পরে ব্র্যাক ব্যাংক ছেড়ে দিলাম। ব্র্যাক ব্যাংক ছেড়ে দিয়ে কোনো উন্নতি নাই, কিছু নাই। কষ্ট করছি, প্রচুর কষ্ট করলাম। কাকরাইল থেকে, সেই কাকরাইলে মার্কেট ছিল, কাকরাইল থেকে গাড়ির লোন আনতাম, আইনা সকালে যাইতাম। যাক মজা লাগতো, যাইতাম। ৬,০০০ টাকা বেতন নিয়ে চাকরি করছি। আর কমিশন পাইছি, কিছু কমিশন পাইতাম। যেই মাসে ইয়া কি ১৬,০০,০০০ টাকা কমপ্লিট হইলে কমিশন দিত, আর নাহলে কমিশন দিত না। আর স্ট্যান্ডার্ড চার্টারে যেই টাকায় লোন করতো ওই টাকার উপরে কমিশন দিত। কেউ ১০,০০,০০০ টাকা ডিসবার্স করছে, ওই ১০,০০,০০০ টাকায় ৫,০০০ টাকা কমিশন দিয়ে দিতে হয়। ৬০০ টাকা না জানি ৭০০ টাকা করে ছিল আর কি কমিশন ব্যাংকের। লোন বিক্রি করা আর কি, একটা হোম লোন বিক্রি করলেও কমিশন পার লাগে ৫০০ টাকা করে। স্ট্যান্ডার্ড চার্টারের কমিশনটা ভালো। ইংল্যান্ডের ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ওরা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কাজ করে। খুবই ভালো ব্যাংক, খুবই মানে বিজনেস ওরিয়েন্টেড। যারা চাকরি করে টাকা পয়সা আর্ন করতে পারে, ভালো ভালো টাকা পয়সা আর্ন করা যায়, কাজ শেখা যায়, এবং কোনো ইয়া নেই, মানে কমিশন টমিশন নিয়ে কোনো ঝামেলা করে না। এবং স্ট্যান্ডার্ড চার্টারে সাধারণত যারা ব্যাংকিং করে খুবই পশ লোকজন করে। তো যাই হোক, ব্র্যাক ব্যাংকে তখন ছেড়ে দিলাম, ইস্টার্ন ব্যাংকে চলে গেলাম ১৮ মাস পরে। ইস্টার্ন ব্যাংক দিল ১২,০০০ টাকা বেতন, বোনাস আছে, ঈদের বোনাস আছিল। ব্র্যাক ব্যাংকে ঈদের বোনাসও ছিল না, মানে আমাকে প্রমোশন দেয় নাই আর কি। ব্র্যাক ব্যাংক প্রমোশন দেয় নাই, কষ্ট করলাম। অনেকে পার্মানেন্ট হয়ে গেছে ১ বছরের মধ্যে, ১৮ মাসের মধ্যে অনেকে পার্মানেন্ট হয়েছে, অনেকের ক্যারিয়ার হয়ে গেছে আর কি। তো আমার যে ম্যানেজার ছিল, সে ম্যানেজার আর কি আমাকে প্রমোশন দেয় নাই। তারপরে সে একটা হ্যাডম দেখাইলো, একটা ইয়ে করলো। সে এখন ডাচ বাংলা ব্যাংকে অনেক বড়, মানে ইয়া এমপ্লয়ি আর কি, অনেক বড়। তাকে গাড়ি দিছে, বাড়ি দিছে, ডাচ বাংলা ব্যাংকে অনেক বড়, মোশাররফ হোসেন আর কি। হ্যাঁ, তো মানুষ আসলে লাইফে সেই ২০০৯ সাল, আজকে ২০২৬ সাল, ২০২৬ সালের কথাগুলো বললাম। কেন বলতেছি, ফেসবুকেও দিব এটা, টিকটক অ্যাকাউন্টের এটা, আর ফেসবুকে দিব। কেন বললাম কথাটা, বললাম যে জীবনে চাকরি করতে গেলাম, বাবা নাই আজকে ৫ বছর। আসলে পৃথিবীতে মানুষ বলতে মানুষ কিছু নাই, সবই হইল গিয়া যার যার স্বার্থ, যে যারে যেভাবে ব্যবহার করতে পারে, যে যারে যেভাবে ইউটিলাইজ করতে পারে, যে যারে যেভাবে ভোগ করতে পারে, যে যারে যেভাবে আপনার সুবিধা নিতে পারে, প্রয়োজনে মাইরাও ফেলায়। হিতাহিত জ্ঞান কিংবা মনুষ্যত্ব এগুলা আসলে মানুষের মধ্যে নাই। এটাই বাস্তবতা। এই বাস্তবতার মধ্যেই অনেকে মিষ্টি মিষ্টি কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে অনেক বড় ক্ষতি করে আর কি। হ্যাঁ, তো মোশাররফ এরকম ছিল, মিষ্টি মিষ্টি কথা বলে অনেক বড় মানে ক্ষতি করছে। লাস্টে চিনে গেছে, ওই যে মামুন লায়লার এখন যে ব্যাপারটা আর কি। তো মানুষ মানে হজের ইয়া দেখায়ও, লোভ প্রলোভন দেখায়ও, গিলাপের কসম খেয়েও ই করে, যাই হোক, কিন্তু তারপরেও ডিভোর্স হয়। তো এরকম মানুষ মানুষকে বিশ্বাস করে, বিশ্বাস করে ভুল করে যায়। তো আল্লাহ যদি বিচার করে, আল্লাহর বিচারে শ্রেষ্ঠ বিচার আর কি। আল্লাহর কাছে মানুষ শ্রেষ্ঠ। তবে ভাগ্যে না থাকলে তাহাজ্জুদ পড়লেও আসে না। ভাগ্য এমন একটা জিনিস, ভাগ্য ফিক্স, আল্লাহ যা চান তাই। আল্লাহ